খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি ঘটেনি। সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চলছে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা। সবশেষ খবর জানাতে হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার ব্যাপারে চিকিৎসকদের তরফ থেকে কি কিছু জানা গেল কিনা, এবং সকালে কোনো নেতাকর্মী কি এসেছিলেন? মারফিক, গতকাল থেকেই কিন্তু নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ছিল এই হাসপাতালকে কেন্দ্র করে। আজকে কিন্তু তুলনামূলক সেই ভিড় যেন না হয় সেজন্য কিন্তু বিএনপির নেতাকর্মীরা কিন্তু গতকালকে থেকেই নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন যেন তারা হাসপাতালের আশপাশে যেন ভিড় না করে। এমনটিও জানিয়েছেন ডক্টর জাহিদ যে যেহেতু আরও বাকি রোগীরা রয়েছে তারা যেন হাসপাতালের সামনে সেই জন্য ভিড় না করে। পাশাপাশি তার যে চিকিৎসার আপডেটের কথা যদি একটু বলতে চাই, এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো আশার খবর নেই, অপরিবর্তিতই রয়েছে তার পরিস্থিতি। এখন পর্যন্ত নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন, যেমনটি আমরা জানাচ্ছিলাম সকাল থেকে সেই পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত রয়েছে। নতুন কোনো আপডেট নেই। তবে এখন পর্যন্ত যেটি স্বস্তির কথা সেটি হচ্ছে যে চিকিৎসকরা জানিয়েছেন যে তিনি কিন্তু এখন পর্যন্ত সব রকম চিকিৎসা গ্রহণ করতে পারছেন। অর্থাৎ চিকিৎসকরা যে ধরনের চিকিৎসাগুলো দিয়ে যাচ্ছেন সেগুলোতে বেগম খালেদা জিয়া রেসপন্স করছেন, যেটি একটি আশার খবর। এবং তার কিন্তু তেমন কোনো চিকিৎসার উন্নতি ঘটেনি। পাশাপাশি চিকিৎসার বিষয়ে যেটি বলেছেন যে সারা পৃথিবীর সবচেয়ে ভালো চিকিৎসার আয়োজন করা হয়েছে এই রাজধানীর এভার কেয়ার হাসপাতালেই। যে কোনো মুহূর্তেই তার যে কোনো ধরনের সংকটময় পরিস্থিতি কাটাতেই কিন্তু চিকিৎসকরা সার্বক্ষণিক প্রস্তুত আছেন। পাশাপাশি দেশ বিদেশের বিভিন্ন চিকিৎসকদের সমন্বয়ে কিন্তু গঠিত হয়েছে বিশেষায়িত চিকিৎসক দলের একটি বিশেষ টিম, যারা আসলে সার্বক্ষণিক তার শারীরিক অবস্থার নজরদারিতে রেখেছেন। পাশাপাশি তার যে রিপোর্টগুলো সেগুলো বিদেশের চিকিৎসকদের কাছেও কিন্তু পাঠানো হচ্ছে এবং তাদের পরামর্শেই কিন্তু তার চিকিৎসা চলছে। এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজএম জাহিদ যেটি বলেছেন দেশবাসীর কাছে, তার চিকিৎসার স্বার্থে কিন্তু সকলকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের যে আহ্বান তিনি করেছেন। অর্থাৎ তিনি বলেছেন যে আসলে যার যার জায়গা থেকে দেশবাসী যেন তার প্রতি দোয়া প্রার্থনা করে, তার সুস্থতা কামনা করে, তার আরোগ্য কামনা করে, সেই অনুরোধ কিন্তু তিনি জানিয়েছেন। পাশাপাশি বিদেশে নেয়ার যে কথাটি ছিল, অর্থাৎ তার অবস্থা কিন্তু এখনও স্থিতিশীল না, যার কারণে কিন্তু বলা যায় যে চিকিৎসাগতভাবে যে তার কিন্তু এখনও শারীরিক অবস্থার উন্নতি যেহেতু হয়নি, সেক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত বিদেশে নেয়ার বিষয়টি অনিশ্চিত। কেননা তার এই পরিস্থিতিতে, এই সংকটময় পরিস্থিতিতে কিন্তু তাকে বিদেশে পাঠানোটা খুব একটা নিরাপদ হবে না, এমনটাই কিন্তু জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। পাশাপাশি সকাল থেকেই হাসপাতালের সামনে উপস্থিত হয়ে যেটি দেখতে পেয়েছি যে বিভিন্ন নেতাকর্মীরা তারা সকাল থেকেই কয়েকজন এসেছিলেন, এসে খোঁজ খবর নিয়ে তারা আবার চলে গেছেন। কেউ কিন্তু এখানে আজকে এই এক সকাল থেকে কিন্তু কারো ভিড় দেখতে পাইনি। পাশাপাশি এই হাসপাতালের চারিদিক ঘিরে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে বেশ কিছু পুলিশ সদস্য সহ এই যে হাসপাতালের সিকিউরিটি গার্ডরা, তারা কিন্তু একটি বিশেষ নিরাপত্তা বলয় সৃষ্টি করেছেন যেন আসলে নেতাকর্মীদের ভিড় যেন এই হাসপাতালটি ঘিরে না হয়। আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে যারাই আসলে জড়ো হওয়ার চেষ্টা করছেন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এই হাসপাতাল প্রাঙ্গণ থেকে, যেন অন্যান্য চিকিৎসকদের যেন কোনো চিকিৎসায় বাধা সৃষ্টি না হয় সেটি নিশ্চিত করতে। এবং দলের অবস্থান থেকে যেটি পরিষ্কার করা হয়েছে যে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কিন্তু আজকেও বিভিন্ন জায়গায় দোয়া মাহফিলের আয়োজন করা হবে, এমনটা জানিয়েছেন দলের নেতাকর্মীরা। তারাও যার যার জায়গা থেকে তার জন্য সর্বোচ্চ প্রার্থনা করছেন যেন খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে ফেরেন। এবং শুধু নেতাকর্মীরাই না, দেশবাসীও কিন্তু উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন তার এই পরিস্থিতি নিয়ে। কেননা এই মুহূর্তে দেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে এবং সংকটময় একটা পরিস্থিতিতে কিন্তু তার রাজনীতিতে অবস্থান বিচরণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই বর্ষিয়ান এই নেতার সুস্থতা কামনায় কিন্তু সবার প্রত্যাশা। রেদওয়ান, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে জানছিলাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খবরাখবর।